একটা জিনিস দেখবে তোমরা। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই রেড কালারের ওয়ার্ড্রপটাতে আমি ঠিক কোথায় কি জিনিস রাখি আর কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে সত্যনারায়ণ পুজো দেবো, সেটা আমার বড় মনে মনে ভাবছিল, কিন্তু দুজনকে বলছিলাম না। তো হঠাৎ একদিন ও আমাকে বলে যে বাড়িতে অনেকদিন পুজো দেওয়া হয়নি, তো একটু সত্যনারায়ণ পুজো দিলে বল, ভালোই হয়। তো ভাবছি, আমি তখন ওকে বললাম যে বা এই কথাটা কিন্তু আমিও ভাবছিলাম। তো দুজনে মিলেই ঠিক করলাম অক্ষয় তৃতীয়ার দিনেই পুজোটা দেবো, কারণ সেই দিনের মতন ভালো দিন তো আর হতেই পারে না। তো ফাইনালি আজকে অক্ষয় তৃতীয়া, তো আজকে আমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছি। বাড়িতে একটু সন্ধ্যাবেলায় কীর্তনও ডাকবো, মানে কীর্তনের দল, যেহেতু বৈশাখ মাস জল খাওয়াতে হয় এরকম একটা নিয়ম আছে। তো সেই জন্য সন্ধ্যাবেলায় কীর্তনও আসবে। তো একদম সকালবেলায় ঘুম থেকে উঠে সব পুজোর আয়োজন করে নিয়েছি, আর যা যা করলাম তোমরা এখন দেখতে থাকো। ওম সর্বমঙ্গলমঙ্গলং বরণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়েৎ। ওম হরি ওম তৎসৎ। ওম বৈ তৃতীয়ায়াং তিথৌ গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী ভগবান সত্যনারায়ণ পূজন তৎকথা শ্রবণ কর্মণি। ওম পুণ্যাহং বন্ধুবন্তু ওম পুণ্যাহং পুণ্যাহং পুণ্যাহং। ওম কর্তব্যস্মিন শুভ অক্ষয় তৃতীয়ায়াং তিথৌ গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী ভগবান সত্যনারায়ণ পূজন কর্মণি। ওম স্বস্তি ভবতু। ওম বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণু বিষ্ণুরম তৎসদ্য। বৈশাখী মাসে শুক্লপক্ষে শুভ অক্ষয় তৃতীয়ায়াং তিথৌ ভরদ্বাজ গোত্র শ্রী গণেশনারায়ণ দেব শর্মা ধন্বন্তরী গোত্রস্য মল্লনাথ দেব শর্মণ ধন্বন্তরী গোত্রায়া অর্চনা। চলো এবার কাজে ফেরা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখন যারা সাবস্ক্রাইব করোনি গাইজ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে কী কী করেছিলাম এবার বলছি। আমাদের বাড়িতে কিন্তু পুজো করতে এসেছিলো 6:30, মানে ভাবো সকাল 6:30। তো সকাল 6:30 যদি পুজো করতে আসে, আমাকে কখন ঘুম থেকে উঠতে হয়েছে ভাবো না। আমি একাই উঠিনি, আমার শাশুড়ি মাও উঠেছে। আর আগের দিন রাত্রে একটু আর কি, যেখানে পুজো হবে আমাদের ঠাকুরঘরটা যেহেতু ওপরে, তো ওপরে পুজো দিলে কি হয়, বেশি ওপর নিচ করা হয়, ওই জন্য ওপরে আমরা কোনো পুজো দিই না, বেশিরভাগটা নিচেই দিই। আর নিচে বারান্দাটা পুজো দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিই। তো আমি রাত্রেবেলাতেই বারান্দাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলায় ভোর 5টার সময় উঠেছি আমি। 5টা বাজতে ওই 10-15 একটু মানে টান করে নিয়েছি, তারপরে সব পুজোর জোগাড় করতে লেগেছি। তো আমাদের হয়েও গেছিলো সব কিছু তাড়াতাড়ি, একদম 6:30 ডট 6:30তেই পুজো করতে এসেছে। 7:30টার মধ্যে পুজোও হয়ে গেছে। আর আমার মনে হয় একদিক দিয়ে সকাল সকাল পুজো হয়ে যাওয়া মানে
আর কি একটা নিশ্চিন্তের ব্যাপার সারা দিনের মতন। কারণ যদি দেরিতে হয় তাহলে কখন আসবে এই পুজো হবে করতে করতে সময় চলে যায়। তো আমার মনে হয় যে এক পক্ষে ভালো হয়েছে যে একদম সকাল সকাল পুজোটা হয়ে গেছে। তো পুজো করার পর রান্নাবান্না করে নিয়েছি, তারপরে তো সন্ধ্যাবেলা হয়েছে, কীর্তনের দল এসছে, কীর্তন হয়েছিল, তো বেশ ভালোই লেগেছে। সেই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি, মানে খুব ভালো গেছে সেই দিনটা। তারপরে হচ্ছে এটা পরের দিনের ভিডিও ক্লিপ, দেখে তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো যে প্রচুর জামাকাপড় জড়ো হয়েছিল, সেটাই এখন ভাঁজ করে করে রাখছি। আর আমি যে ওয়ার্ড্রপে ভাঁজ করে করে জামাকাপড়টা রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে রাখি। আমার একটা পিটপিটে একটু স্বভাব আছে, মানে জিনিস জায়গায় না রাখলে মানে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, তবে সেটা একদমই কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে আমি সবসময় গুছিয়ে উঠতে পারি না। কিন্তু যতটা চেষ্টা করি জিনিস জায়গায় রাখার, তাহলে কি হয় অতটা কাজ বেড়ে যায় না। মানে একসাথে যদি অনেক জামা কাপড় জড়ো হয়ে যায়, মানে অনেক কাজ যদি একসাথে পড়ে থাকে, তাহলে দেখবে যখন মানে কাজটা তুমি ঠিকঠাকভাবে গোছাবে, করার চেষ্টা করবে, তখন অনেক সময় লেগে যায়। আর জিনিস জায়গায় থাকলে একটু হয়তো এলোমেলো হলে, মানে যেটা আর কি এলোমেলো ঘেটে গেছে সেটা তুমি ঠিক করে নিতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না। ওই জন্য আমি চেষ্টা করি জিনিস জায়গায় রাখার। সব কিছু গোছানো থাকলে আমার খুব ভালো লাগে, আমার খুব সুবিধে লাগে আর কি। এটাই মানে হাতের কাছে সব কিছু টানলেই পাওয়া যায়। তো ওপরের তাকটাতে দেখতে পাচ্ছ, ওটাতে আমি রেখেছি কিছু প্যাকেটে জিনিসপত্র আছে, যেরকম আর কি আমাদের বিয়ের আমার ওড়না, তারপরে ওর বিয়ের মানে আমার বরের আর কি বিয়ের ধুতি এগুলো যেগুলো আর কি লাগবে না একদম, বা কবে লাগবে আমি নিজেও জানি না, সেই জামাগুলো কিছু প্যাকেটে ভরা আছে। আর তারপরে ওই ওপরটাতে একদম ওর ল্যাপটপ আছে, হেডফোনের কিছু আর কি খাপটাপ এরকম আছে, ক্যামেরা আছে। আর তারপরে তৃতীয় আছে আমার বরের জামা কাপড় আমি সব গুছিয়ে রাখি, মানে ডেলি ইউজের, মানে ও যখন অফিস যায় যে শার্টটা পরে যায় ওই শার্ট থাকে, মানে ডেলি ইউজের জন্য ওর গেঞ্জি প্যান্ট ওই সব থাকে। আর এক সাইডে থাকে আমার বিছানার চাদর, মানে যেগুলো আর কি ডেলি ইউজের জন্য পাতা হয়, ঠিক আছে। আর নিচের তাকটাতে আছে হচ্ছে আমার জামা কাপড়, মানে আমার ডেলি ইউজের কুর্তি, মানে যেগুলো পরে টুকটাক আর কি আমি বেরোতে পারি, নাইটি এইসবই আছে। আর তার নিচের তাকটাতে আমি রেখেছি আমার সব ব্যাগ, তারপরে মানে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ওই প্লাস্টিক ব্যাগগুলো, ওগুলোও আমি সব ভাঁজ করে করে ঠিক করে রাখি, যাতে আমি হাতের কাছে টুক করে পেয়ে যাই। তো ব্যাগ মানে যেটা আর কি হ্যান্ড ব্যাগ বলো, সাইড ব্যাগ বলো, ব্যাগ, ওই ব্যাগগুলো আমি নিচের তাকটাতেই রেখে দিয়েছি। আর কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস ওই একদম নিচের তাকটাতে থাকে। তো ওপর থেকে নিচে আমার কিন্তু পুরোটাই গোছানো। একটা জিনিস দেখবে তোমরা, এটা কি আমার খরগোশ? হ্যাঁ, এটা আমার খরগোশ। ও একটু টাটা করে দাও, টাটা করে দাও। ও টাটা করো না, পিলিট টাটা কর, টাটা এইদিকে টাটা করো, এইদিকে ওকে দেখিয়ে দিলাম না, ওরকম মুখ করছে। তো গাইজ আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা তোমার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, বাই বাই।